আজকে রোদে শুকানো ঝামেলা ছাড়াই কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করে দেখাবো। কয়েকদিন আগে রোদে শুকিয়ে কাঁচা আমের আমসত্ত্ব দেখিয়েছিলাম, অনেকে খুব পছন্দ করেছিলেন। ভাবলাম রোদে শুকানো ঝামেলা ছাড়া আরেকটা রেসিপি শেয়ার করি। অনেকে রোদে শুকানোটা ঝামেলা মনে করেন, তাদের জন্য আজকে রেসিপিটা শেয়ার করছি। মাত্র কয়েক ঘন্টা ফ্যানের নিচে রাখলেই একদম রোদে শুকানোর মতো আমসত্ত্ব তৈরি হয়ে যাবে। খুব সহজভাবে আমসত্ত্ব রেসিপি শেয়ার করছি। প্রথমে আমাদের বাগান থেকে আম নিয়ে এসেছি, খোসাটা ছাড়িয়ে কিউব করে কেটে নিয়েছি আমার পছন্দ মতো। চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এইভাবে কাটা হলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্যই আমি এইভাবে কিউব করে কেটে নিয়েছি। 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। পানি যতটুকু দিয়েছি আমের পরিমাণ ততটুকুই হয়েছে। অনবরত নেড়ে চেড়ে একটা পিউর তৈরি করে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। একটা স্ট্যান্ডারে দিয়ে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর আবারও চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, পিউরটা অ্যাড করে দিচ্ছি। এখন 2 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দেব। টক ঝাল মিষ্টি আজকে আমসত্ত্ব তৈরি করে দেখাচ্ছি, দারুণ মজার ছিল। এখন পিউরের সাথে চিনিগুলো মিক্স করে নেব। আম থেকে এবং চিনি থেকে যে পানিটা উঠবে এই পানিটাকে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নেওয়ার পর গোটা 5 ফোড়ন গুঁড়া অ্যাড করে দিচ্ছি। আগেই ম্যাশ তৈরি করে নিয়েছিলাম। এখন অনবরত নেড়ে ছেড়ে মিক্স করে চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর কয়েক ঘন্টার মতো ঠান্ডা করে নিলেই হয়ে গেল অসম্ভব মজাদার কাঁচা আমের আমসত্ত্ব। 1 ঘন্টার মতো ফ্যানের বাতাসে নিচে রেখে শুকিয়ে নিয়েছি। একটু পাতলা করে দিয়েছি তাড়াতাড়ি শুকানোর জন্য। এখন হাতে মুড়িয়ে নিচ্ছি। একইভাবে একই ডিজাইনে মুড়িয়ে নিচ্ছি। রোদে শুকানো ঝামেলা ছাড়াই খুব সহজে অল্প সময়ে তৈরি করে নিলাম কাঁচা আমের আমসত্ত্ব।